একটা সুন্দর সম্পর্ক সেটাই, যেখানে কোনো কিছু গোপন করতে হয় না, মিথ্যা বলতে হয় না, ভান করতে হয় না, যার কাছে নিজের দুর্বলতাগুলো বললেও মনের মধ্যে ভয় থাকে না। কারণ সেই মানুষটা কখনোই সেই দুর্বলতার জন্য কথা শোনাবে না বা অপমান করবে না। আসলে একটা ভালো মানুষ হলো বিপদের আশ্রয়, যেখানে নিজেকে প্রকাশ করে শান্তি মেলে। নিজের কষ্টগুলো জমা রাখা যায়। এমন মানুষ থাকলে হারাতে দিও না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি বৈশাখী লাইফস্টাইল ব্লগে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আমি বৈশাখী। ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমাদের জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল। শুরু হলো আরও একটি নতুন বছর। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা যারা খেতে পছন্দ করি তারাও একটা উপলক্ষ খুঁজি নিজের পছন্দের কিছু খাওয়ার জন্য। তাই নতুন বছর উপলক্ষে নিজেদের পছন্দের কিছু খাবার তৈরি করব। এর জন্য কেক বানিয়ে নিচ্ছি। কেকের বেটারটা হয়ে গেছে। এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। এই তো খেতে খেতে আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটা ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করতে পারবো কিনা জানি না, প্রচণ্ড শীত লাগতেছে। শীতের জন্য গোসল করতে লেট হয়ে গেছে। গোসল করে এসেই খেয়েছি। খেয়ে এখন চলে আসলাম ডেকোরেশন করতে। তাই হাত পা শীতে কাঁপতেছে। এই দেখুন কেকটা অত সুন্দর সফট হয়েছে। এখন কেকটা 3 পিস করে নিব। তারপর ডেকোরেশন করব। আজকের কেকটা আমি রাউন্ড শেপ থেকে স্কোয়ার শেপ দিব। এইটাও আমি ইউটিউবে দেখেছি। এরকম কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। একটু কঠিন, তবে অন্যরকম। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি লাইক করে কন্টিনিউ করবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর বৈশাখী লাইফস্টাইল ব্লগের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার কোনো নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখতে পারবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবে। তাই প্লিজ একটা লাইক দিবেন। ইতিমধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রাউন্ড শেপের কেকটা স্কোয়ার শেপের হয়ে গেছে। এখন আমার মনের মতো হিজিবিজি ডিজাইন করে নিব। আর কেকটা ডেকোরেশন করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। কারণ আমি একজন স্লো কোম্পানি। এমনিতে আমার হাত চলে না, অনেক আস্তে আস্তে কাজ করি। তারপর শীত লাগতেছে, শীতে তো হাত জমে যাচ্ছে আমার। যাই হোক, কেকটা হয়ে গেছে আর লেখাটাও বাঁকা হয়ে গেছে। যদিও লেখার অভিজ্ঞতা আমার খুবই কম, খুব একটা লেখা হয় না। আর ফুলগুলো বানানোর সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেটা আমি খেয়ালই করিনি। এই তো আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন। কেকের ক্রিমটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আর আম্মু চা বানিয়েছে। চাটা খেয়ে কম্বলের নিচে ঢুকে পড়ব হাত পা গরম করার জন্য। কেক মাঝে মধ্যেই বানানো হয়, তবে এত কষ্ট আগে হয়নি। আজকে অনেক কষ্ট হয়েছে এই শীতের জন্য। হাত পা যেন চলতেই চাচ্ছিল না। সকাল সকাল উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমার সকাল মানে 11টা। 11টা থেকেই আমার সকাল শুরু হয়। তাছাড়া কালকে রাত্রে ঘুমাতেও দেরি হয়েছিল। কারণ ছাদে উঠে অন্যদের বাজি ফাটানো দেখতে দেখতে রাতের 1টা 1:30 বেজে গেছিল। ছাদ থেকে এসে আমি, জান্নাত আর আম্মু গরম গরম পরোটা খেয়েছি মুরগি ভাজা দিয়ে। তারপর শাশুড়ি আম্মুর সাথে কথা বলেছি। এই করে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 3টা বেজে গেছে। সেই হিসেবে আমার বেলা 3টা পর্যন্ত ঘুমানো দরকার ছিল, কিন্তু আম্মুর জন্য পারলাম না। আম্মু ডেকে তুলে দিল আর বলল বছরের প্রথম দিন এত ঘুমাতে হবে না। তো কি আর করার। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন রোদ্রে বসে বসে কেকটা খেয়ে নিব। গতকাল রাত্রে কেকটা খাওয়া হয়নি। গরম গরম পরোটা খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা কেক খেতে ইচ্ছে করছিল না, তাই আর রাত্রে খাওয়া হয়নি। এখন সকালে খেয়ে নিব, সবার নাস্তা হয়ে যাবে। কয়েকদিন রোদ ছিল না। বছরের প্রথম দিনে রোদের দেখা পেয়ে খুব ভালো লাগতেছে। এই তো কেক খাওয়ার পর রান্না করতে চলে আসলাম। ইংরেজি নববর্ষ উপলক্ষে একটু চাইনিজ খাবারের আয়োজন করলাম। হয়তো পারফেক্ট কোনো কিছুই হয়নি, তবু কিছুটা মিল রেখে করেছি। এক চুলায় চিকেনটা ভেজে নিচ্ছি। কোরিয়ান চিকেন ফ্রাই করব।
আর অন্য চুলায় চাইনিজ ভেজিটেবল করছি। এর সাথে আরও আছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। এর আগেও একবার এগুলো রান্না করেছিলাম, তখন খেতে ভালোই লেগেছিল, তাই আজকে আবার রান্না করলাম। এই তো কোরিয়ান চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন উপর শুধু তিলটা দিয়ে দিব। এখন চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইটা মাঝে মধ্যেই খাওয়া হয়, গতকাল রাত্রেও খাওয়া হয়েছে পরোটার সাথে। জান্নাত আর আমি চিকেন ফ্রাইটা খুব পছন্দ করি, আমার থেকেও বেশি পছন্দ করে জান্নাত। এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, অনেক মুচমুচে করে ভেজে নিলাম। একটু বেশি করেই সব কিছু রান্না করা হয়েছে, কারণ আজকে মেহমান আসবে, আমাদের বড় একজন মেহমান আসবে। সে চিকেনে যে কোনো কিছু খুব পছন্দ করে। এদিকে আমার ফ্রাইড রাইসটাও প্রায় হয়ে গেছে। কোনো ভিডিওতে আমি রান্নার সম্পূর্ণ রেসিপি দেই না, কারণ আমি মনে করি আমার থেকে অন্যান্য আপুরা অনেক ভালো রান্না করতে পারে আর গুছিয়ে বলতেও পারে, যেটা আমি পারি না। আর আমি নতুন নতুন শিখছি। আজকে সব কিছু বাটিতে পারিনি, কড়াই সহ নিয়ে আসছি টেবিলে। এই তো আমার মতো করে আমি চাইনিজ প্লেটে সাজিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া শেষে রোদ্রে বসে হাতে একটু মেহেদিও দিয়ে নিয়েছি। মেহেদি দেওয়াটা কেমন হয়েছে বলবেন। কিছুদিন পরপরই আমি হাতে মেহেদি দিই, মেহেদি দিতে আমার খুব ভালো লাগে। জান্নাতের রেজাল্ট দিয়েছে, আর জান্নাত খুব ভালো রেজাল্ট করেছে, তাই আমার শাশুড়ি আম্মু জান্নাতকে ট্রিট দিয়েছে। সেজন্য আজকে আমরা সবাই মিলে মিনি কক্সবাজার যাচ্ছি, সেটা আমাদের বাড়ির কাছেই। আমি দোয়া করি জান্নাত যেন সবসময় 1 বা 2 হতে পারে, তাহলে প্রতি বছরে এরকম ট্রিট পাওয়া যাবে। আপনারাও একটু দোয়া করবেন জান্নাতের জন্য। এবারও ক্লাস 7-এ উঠেছে। দেখেন কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে গ্রাম গ্রাম। এটা গ্রাম না, এটা শহর, গ্রামের মতোই শহর নিয়ে আমরা থাকি। দেখতে গ্রাম মনে হলেও এটা শহর। একের ভিতর দুই, এখানে গ্রামের ফিলটাও পাই, শহরের ফিলটাও পাই। সুযোগ সুবিধা দুটোরই পাওয়া যায়। বাহিরে বের হলে ইচ্ছে করে প্রতিদিনই বের হই, এভাবেই ঘুরে বেড়াই। আর যখন বাসায় আসি তখন ইচ্ছে করে না ছাদে যেতেও, তখন মনে হয় ঘরে থাকলেই ভালো, কি দরকার বাহিরে যাওয়ার। তখন বছরে একবার বাহিরে যাওয়ার আগ্রহ জাগে না। আর আমরা দূরে কোথাও যেতে পারি না, আমাদের নিয়ে যাওয়ার মানুষ নেই বলে। তাই বাসার কাছেই মিনি কক্সবাজার আছে, তাই এখানেই মাঝে মধ্যে আসা হয়। এসেই আমরা বায়না ধরলাম আমরা বেলুন ফাটাবো। প্রথমে আমি বেলুন ফাটালাম, আর এখন জান্নাত বেলুন ফাটাচ্ছে। জান্নাত বন্দুক ধরতে গিয়ে হাতের মধ্যে ব্যথা পেয়েছে, তবুও বলছে কিছু হয়নি, আমি বেলুন ফাটাবো। আমাদের বেলুন ফাটানো শেষে বিভিন্ন রাইডে উঠলাম, আর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, আর কিছু ছবি তুললাম। এখানে অনেকগুলো রাইড আছে, যদিও সবগুলো ছবি ভিডিও আমি করিনি। বাইরে কোনো কিছু ভিডিও বা ছবি তুলতে আমার অনেক আনইজি লাগে, তাই আর করা হয়নি। যদিও আগে থেকে একটু একটু শিখছি, আগে ততটুকু করতাম না, এখন অনেকটাই করা হয়। আস্তে আস্তে হয়তো আরেকটু শিখে যাব। আর এতটুকু আমি করতে পারতাম না আম্মু পাশে না থাকলে। আম্মু বারবার বলে দেয় এটা একটু ভিডিও কর, এখানে একটু ছবি তোল। আম্মু পাশে আছে বলে এতটুকু ছবি বা ভিডিও আমি তুলতে পারি, করতে পারি। আম্মু পাশে আছে বলে এতটুকু সাহস আমি পাই। জায়গাটা খুব সুন্দর, আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারছি না, কারণ আমি ওরকমভাবে ভিডিওই করিনি। বাসা আসার পর আম্মু আমাকে অনেক বকেছে, কেন ভিডিও করলাম না, ভিডিও করলে তো আপনাদের দেখাতে পারতাম কত সুন্দর জায়গা। আমি একটু চাষি ভাইয়ের সাথে ছবি তুলতে গিয়েছি, সূর্য মামা ডুবে যাচ্ছে উল্টো দিকে, আর অন্ধকার হয়ে আসছে। এই তো বাইরে ঘোরা শেষে এখানকারই একটা রেস্টুরেন্টে চলে আসলাম সবাই মিলে। এখন আমরা সবাই ফুচকা খাবো, তাই ফুচকা আর পিৎজা অর্ডার দিলাম। খাবারটা আসতে আসতে আমি একটু ভিডিও করে নিচ্ছি আশেপাশে। এই তো আম্মু বসে আছে আর জান্নাত আমার পাশে, এই যে আঙুল দেখাচ্ছে। তো আমাদের খাবার চলে এসেছে। এখানকার ফুচকাটা মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি, আবার খারাপও না। আমাদের ফুচকা খেতে ইচ্ছে করলে আমরা তালতলা যাই, সেখানকার ফুচকাগুলো খুব মজা হয়। এই তো আমাদের পিৎজা চলে এসেছে। পিৎজাটা খুব বেশি বড় অর্ডার করিনি, মিডিয়াম অর্ডার করেছি। পিৎজা আম্মু পছন্দ করে না, আর আমিও খুব একটা খাই না। জান্নাতের জন্য অর্ডার দেওয়া, কারণ টিকটা তো ওইটা খুব পছন্দ করে। পিৎজাটা খুব ভালোই ছিল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দোয়া করি সবাই ভালো থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।